তোকে যে বিয়ে করবে ওই বেটার কপাল নির্ঘাত পূর্বে, আল্লাহই জানে কোন বেটার কপালে তুই আসিস। এ কথা বলতো আমার নানি। এখন আমার জামাই হারে হারে টের পাইতেছে, ভাই আমি কারে বিয়ে করলাম। এত আহ্লাদ এত আদর দিয়ে রাখার পরেও ক্ষণে ক্ষণে রাগ করে। চলুন দেখে আসি আজকে রাগের কারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছোঁয়া ইকবাল লাইফ স্টোরি থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও কিন্তু ভালো আছি। সকাল সকাল উঠে দেখি বৃষ্টি, সকাল না আসলে দুপুর 2টা বাজে। এখানে উঠেই দেখি আমার শাশুড়ি রান্না করতেছে, আমার দেবর আমার শ্বশুর সবাই গ্রুপ কলে। যদিও আমার দেবর আর শ্বশুর একই জায়গায় থাকে সৌদিতে, তারপরেও হচ্ছে দুইজন দুই জায়গায় থাকে। আর ছোট দেবরও লাইনে ছিল, সবাই 4জন মিলে তারা গ্রুপ কলে কথা বলতেছে। এরপর দেখি ঘুম থেকে উঠে আমার জামাই মজার মজার খাবার রান্না করে রাখছে, তার সাথে এইখানে ভর্তা করে রাখছে, ডালের ভর্তা। এই ভর্তাটা ওর খুব পছন্দ, যদিও আমার অত একটা পছন্দ না, পাইলে খাই না পাইলে নাই। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে জামাই বউ চলে গেলাম। এখানে আমার অনেকগুলা শিপমেন্ট আসছে, সেগুলো দেখার জন্য। এখন কথা হইতেছে, রাগ করছিলাম এ কারণেই, আমার শিপমেন্ট আসতে দেরি হইতেছিল, এই জন্য আমার জামাইরে 2 দিন আমি বইকা একদম শেষ করে ফেলছি যে আমার বিজনেসটারে লস করার জন্য তুমি পাগল হয়ে গেছো, আমাকে কি তুমি বিজনেস করতে দিবা না? কারণ ও সব কিছু হ্যান্ডেল করে, এই শিপমেন্টের দায়িত্ব ওর থাকে, ও সব কিছু মানে ছেলে মানুষের সাথে ও কথাবার্তা সব বলে। তো আমার এত বেশি বিরক্ত লাগতেছিল, তো কালকে রাতে অনেক রাগ করছি। তারপর পার্সেল আসার পর, রাতেই পার্সেল আসছে বাট খুলি নাই, সকালেই খুলছি। তারপর ও অফিসে চলে যায়, খাওয়া দাওয়া করে রাগ তো ভেঙেই গেছে, কারণ পার্সেল দেখার পর মানে এতগুলো প্রোডাক্ট দেখার পর কার আর মন খারাপ থাকে বলেন। ওরে আমি বললাম যে আমার 2 দিন ধরে বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু তুমি বিয়ে খাইতে গেছো, তারপর তোমার অফিস কলিগদের সাথে ঘুরতে গেছো, এই জন্য না আমি আর রান্না করি নাই, আজকে করব ভাবতেছি। ও বললো ওকে। তারপর আমি একটু ঢং করছি যে না থাক, রান্না করব না, অন্য কিছুই রান্না করি, তুমি তো এই কদিন মাংস টাংস খাইছো। পরে বলে না 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 রান্না করো, কারণ বিরিয়ানির কথা শুনলে আমার জামাই আমি জানি ভালো করেই যে মানে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তারপরেও যাওয়ার সাথে সাথেই হচ্ছে আমি সব কিছু প্রসেসিং করে রান্না শুরু করে দিয়েছিলাম, কারণ আমার পার্সেল করতে হবে। আমি কালকে পার্সেল দিই নেই, প্রতিদিনের পার্সেল আমি প্রতিদিন দিই, আমি একটা পার্সেলও পেন্ডিং রাখি না, কারণ এটা আমার কাছে অনেক বেশি প্যারা মনে হয়। একদিন যদি পার্সেল পেন্ডিং রাখি, পরের দিন 30-40টা পার্সেল হয়ে যায়। ওই পার্সেল করতে গেলে আমার মাথা পুরো একদম আলাঝালা হয়ে যায়। এই জন্য আমি একটা দিনও পার্সেল পেন্ডিং রাখি না, আমি প্রতিদিনের পার্সেল প্রতিদিন দিই। কালকের প্রোডাক্ট ছিল না, মানে ছিল কম ছিল, দিতে পারিনি। যাই হোক, এখানে হচ্ছে আমি বিরিয়ানিটা কমপ্লিট করে ফেলছি। এখন যাব হচ্ছে পার্সেল করতে। পার্সেল করার পর আমি ইয়াশাকে ঘুম পাড়াইছি, ঘুম পাড়ায় কিছু শাক, তারপর হচ্ছে পেঁয়াজ, এগুলো সব কেটে রাখছি। ও আদা রসুনও ব্লেন্ড করছিলাম কালকে রান্নাবান্না করার জন্য, কারণ কালকে হচ্ছে রান্নাবান্না করে সব কিছু মানে করবো, এই জন্য হচ্ছে আগের দিন রাতেই আমি সব কিছু কেটে রাখি। যে লাল শাক আপনাদের ভাই আজকে রান্না করার জন্য আনছে, যেহেতু বিরিয়ানি রান্না করছি শাক দিয়ে আর কি করবো, এগুলো রেখে দিলাম, কালকে সকালে উঠে রান্না করব। তারপর আমার কেন জানি হঠাৎ মানে মনে হইলো ক্যাশনাট সালাদ খাওয়া উচিত। তারপরে এই যে পার্সেলগুলো করছি একটু আগে, ওগুলো সব নিলাম। আজকে বেশি একটা পার্সেল ছিল না, 13টা পার্সেল ছিল মাত্র, আলহামদুলিল্লাহ, তাও মাত্র বলবো না, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। তারপর হচ্ছে এই পার্সেলগুলো দারোয়ানের কাছে দিয়ে আসলাম, বললাম পিক আপ ম্যান আসলে দিয়ে দিন মামা। আর এইখানে আমি আমার ক্যাশনাট সালাদ নিয়ে ব্লগ দেখতেছিলাম, কেন জানি হঠাৎ আমার এই সালাদ খাইতে ইচ্ছা করছে। পাস্তা ক্লাবে অর্ডার করেছি, ওরা আমার বাসায় এসে একদম হোম ডেলিভারি দিয়ে যায় বাসার নিচেই। তারপর হচ্ছে তো আমি সালাদটা খাইতেছিলাম, যদিও পাস্তা ক্লাব থেকে আমার বাসা বেশ দূরে, তারপরে হচ্ছে ওরা হোম ডেলিভারি দেয়। ওরা আসলে আমি ওদের রেগুলার কাস্টমার, দ্যাটস ওয়াই হচ্ছে ওরা মানে দিয়ে যায়। আমার মনে হয় সবাইরই দেয়, আমাকে একটু আর কি পাম দেয় যে আপু আপনাকে দিয়ে গেলাম, কিন্তু এর জন্য ওরা কোনো চার্জ নেয় না। যাই হোক, সালাদটা খুবই মজা ছিল খাইতে, বিশ্বাস করেন, কিন্তু একা একা খাচ্ছিলাম দেখে আমার চাপা টাপা ব্যথা হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে ক্যাশনাট সালাদ খেলে চাবাইতেই হয়। সো চাবাইতে যাওয়াতে একদম দাঁতটা ব্যথা হয়ে গেছে, অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিছি ইয়াসার বাবার জন্য। এখন কথা হইতেছে এই সালাদ এসে কি আর ও খাইতে পারবে? এইগুলো সব তেনায় একদম নষ্ট হয়ে যাবে। তারপরও মায়া করে রেখে দিছে, আমি আবার কিছু খাইলে ওর জন্য রেখে দিই, ও খাইতে পারুক বা না খারুক, কিন্তু দেখলে তো শান্তি লাগবে যে না আমার বউ আমার জন্য রাখছে। আর সত্যি কথা বলতে আমি না খাইতেও পারতেছিলাম না, যে থাক বেচারার জন্য পোতায় গেল। দেখেন আমি এখানে সালাদ খাইতেছি, ব্লগে ওই মহিলা প্লেনে বসে বসে সালাদ খাইতেছে। যাই হোক, ব্যাপারটা খুব মজা লাগছে। তারপর ইয়াসা ঘুম থেকে উঠা যায়, ওঠার পর আমি একটা গান শুনতেছি, হঠাৎ করে দেখি ও এরকম নাচতেছে। মানে থাকে না যে টিকটক বা ফেসবুক দেখতে দেখতে কিছু গান টান চলে আসে, রিলস। আমি বললাম তুমি এই নাচ কোত্থেকে শিখছো? ও বলতেছিল মা মোবাইল, মানে সে মোবাইল দেখে নাচ শিখছে। দেখেন আল্লাহ কাণ্ড।
আমি জানি না যে এই গানের সাথে এই নাচ, কারণ আমি না টিকটক বা বলেন ফেসবুকের রিলস টিলস এগুলো খুবই কম দেখি, আমি ইউটিউবে খালি ব্লগ দেখি, আমার আসলে মজা লাগে দেখতে। কিন্তু সবাই ভাবে যে আমি মনে হয় অনেক বেশি অ্যাক্টিভ, আসলে না। আমি টিকটকে ঢুকে টিকটক ছাইরা আবার সাথে সাথে বের হয়ে যাই, দুই একটা দেখলে মন চাইলে দেখি, নাইলে না। আর এই তো রাতে আবার পার্সেল করেছি। এই ছিল আজকের ব্লগ।